নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে এবারের বিধানসভা ভোট। এবারের বিধানসভা ভোট আর মাত্র মাসখানেক বাকি। চলছে এখন পুরোদমে দেওয়াল লিখন ও ভোট প্রচার। প্রতিটি দলের পদপ্রার্থীরা ভোট ময়দানে নেমে পড়েছেন। প্রতি বাড়ি বাড়ি বাজারে ঘুরে মানুষের মন জয় করার চেষ্টা করে চলেছেন। এবারের হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন স্বপন কুমার সরকার। তিনি স্বয়ং বিরোহীতে গতকাল ভোট প্রচারে এসে কি বললেন তৃণমূল ও বিজেপিকে লক্ষ্য করে, আসুন শুনে নেওয়া যাক আমাদের চ্যানেল থেকে। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। দিচ্ছি না দেবেন না, দিচ্ছি না দেবেন না, কমান্ডার পুলিশের একটি ভোটও দিচ্ছি না দেবেন না, দিচ্ছি না দেবেন না। এই সব জিনা ও জিনা ও জিনা এই সব জিনা ও জিনা আমাদের পার্টি সম্পাদক জিনা ও জিনা সমর্থককে কষ্ট তুমি তারা বেকার যুবকের কাজের দাবিতে সমর্থককে কষ্ট সরকার যুবকের কাজের দাবিতে সমস্যাকে কস্তা তুই তারা চিনতে দিলেও কোনো জানবে আমি ভোট অন্য জায়গায় দিই তবুও জানবে এখানে হচ্ছে না দিলে কারণ ব্লাড ডোনেশন তো আগে দুষ্ট সিঙ্গুর নন্দীগ্রাম থেকে ইস্যু করে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল, বলেছিল যে তারা এসে শিল্প করবে, কিন্তু এখন পর্যন্ত একটা সেফটি পিনের কারখানাও তারা পশ্চিমবঙ্গে তৈরি করতে পারেনি। তারা কেবলমাত্র বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছেন, জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির, মহাকাল মন্দির বিভিন্ন জায়গায় তৈরি করছেন। একটা সাম্প্রদায়িক ভাবনার চিন্তা নিয়ে তিনি সেই কাজটা করতে চলেছেন, কিন্তু আমাদের রাজ্যের বেকার যুবকদের কোনো কাজ পায়নি। সমস্ত মানুষ আমাদের এখান থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। এরকম একটা অবস্থায় পশ্চিমবঙ্গকে একটা শ্মশানে পরিণত করেছে এই 15 বছর। বিষয় হচ্ছে যে এখানে যিনি প্রার্থী ছিলেন বিগত 5 বছর এই এলাকার মানুষ কোনো রকম পরিষেবা পায়নি। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ ক্ষুব্ধ। এলাকায় উন্নয়নের যে কাজ তাদের সাংসদ এবং বিধায়ক থাকা সত্ত্বেও তারা এখানে কোনো কাজ তারা মানুষের করেনি। তারা আর কি চাইছে? সাংসদ বিধায়ক থাকার পরেও মানুষের সঙ্গে দেখা নেই, কোনো কাজ নেই। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি বাইরের লোক, তাদের এই এলাকার প্রতি কোনো আন্তরিকতা থাকে না। সেই জন্য আমরা দাবি করব যে এই এলাকার মানুষের কাছে আবেদন করব, আমাদের ভূমিপুত্র যে প্রার্থী কমরেড স্বপন কুমার সরকার এই এলাকার দীর্ঘদিনের পঞ্চায়েতের মেম্বার হয়েছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছেন,
জেলা পরিষদে তিনি মেম্বার হতে প্রার্থী হতে গিয়েছিলেন, প্রথমবার তাকে পিস্তল দেখিয়ে সেখান থেকে মহকুমা শাসকের অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। বিগত বছরে ভোট গণনায় লুট করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা এইসবের প্রতিবাদ করছি। আমরা চাই যে কংগ্রেস স্বপন সরকারকে এলাকার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিগত এমএলএ অসীম সরকার উনি বলছে ওনাকে কাজ করতে দেওয়া হয়নি, কি বলবেন? বিষয় হচ্ছে যে আমরা জানি যে যদি কাজ না করতে পারে তাহলে তো আমার এখানে থেকে কোনো লাভ নেই। তিনি আবার ভোট চাইছেন কেন? তাহলে তিনি যদি চাইছেন যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি আসবে না, এটা পরিষ্কার। পশ্চিমবঙ্গের মানুষ এই বিভাজনের রাজনীতি তারা করছে, হিন্দু মুসলিম রাজনীতি করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। আমরা ঐক্যের রাজনীতি করি, শ্রমজীবী মানুষের স্বার্থে আমরা হিন্দু মুসলিম সকলে মিলে আমরা থাকতে চাই। সেই রাজনীতিটা তারা সম্পূর্ণভাবে শেষ করে পশ্চিমবঙ্গটাকে শেষ করতে চাইছে। এই জন্যে আমরা চাই যে এই ধরনের শক্তিকে পশ্চিমবঙ্গে যেন ক্ষমতায় না আনা হয়, তাকে কোনোরকমভাবে এখানে আমরা যেন মানুষ ভোট না দেয় তার জন্য আবেদন করি। ধন্যবাদ। 26শে বিধানসভার ভোট আসন্ন, সেই কথা মাথায় রেখে আজকে বিরোহীর হরিণঘাটার বিরোহীতে পথসভায় আপনি করছেন, প্রার্থীদের কাছে যাচ্ছেন, কি বলবেন? আমরা মানুষের কাছে যাচ্ছি, পথসভা না, আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের দুয়ারে যাচ্ছি এবং মানুষের আশীর্বাদ চাইছি যাতে কাস্তাতুর তাড়াচিনে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করে। 34 বছর বামফ্রন্টের অপশাসন বলে তৃণমূল কংগ্রেস বলুন, বিজেপি বলুন, বিরোধী পক্ষীরা। আজকে 34 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল 15 বছর, জগদ্দলকে হটিয়ে বলে ওরা এসছে, ওদের সম্বন্ধে কি বলবেন? না না, মানুষ তো ভেবেছিল, ভাবতেই পারে যে এই সিপিআইএমকে অর্থাৎ বামফ্রন্ট সরকারকে সরিয়ে দিয়ে তৃণমূল সরকারকে নিয়ে আসলে মনে হয় ভালো হবে। এখন হিতে বিপরীত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই 15 বছরে রাজ্যের যে দুর্নীতি, পাত থেকে মাথা পর্যন্ত কি হয়নি দুর্নীতি। সাধারণ মানুষের টাকা চুরি, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, সারদা নাওদার টাকা চুরি, শিক্ষা চুরি, স্বাস্থ্যের চুরি, কোথায় চুরি নেই। মানুষ এখন বুঝতে পেরেছে, মানুষ এই সরকারকে, তৃণমূল সরকারকে পশ্চিমবাংলা থেকে তাড়ানোর জন্য এবার 26 সালে উঠে বেড়ে লেগেছে এবং মানুষের যা আশা আকাঙ্ক্ষা, এই তৃণমূল সরকার 26-এ থাকবে না, আবার বামফ্রন্ট সরকার এবং আইএসএফ ঘুরে ফিরে জোট সরকার আবার আসছে। হরিণঘাটা তো প্রার্থী হয়ে উঠেছেন, কি মনে হচ্ছে আপনার? হরিণঘাটার মানুষের যা আশীর্বাদ, সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমি সবার কাছে যাচ্ছি, সবার কাছে ছুটে যাচ্ছি। সব জায়গায় আমি ছুটতে পারবো না, সম্ভবও নয় সব মানুষের কাছে পৌঁছানো। যতটুকু আমি পৌঁছাতে পেরেছি, মানুষের যে আমার আশীর্বাদ বিফলে যায় না। অতএব কাস্তাতুর তাড়াচিনে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আমার আশা। যদি জয়লাভ করেন কি মানুষের কি আশ্বাস দিচ্ছেন? জয়লাভ করার পরে মানুষের কাছে যাব, তাদের সুখ দুঃখের সাথী হব। আমি তো বামফ্রন্ট সরকার, আমি বলে না, আমাদের বামফ্রন্ট সরকার, সিপিআইএম যারা পার্টিটা করে, আমাদের যারা কর্মী আছে, তারা 365 দিন মানুষের পাশে থাকে। কোভিডের সময় আপনারা দেখেছেন, বাবাকে ছেড়ে সন্তান পালাচ্ছে, মাকে ঘরে ফেলে সন্তান পালাচ্ছে। আমরা যারা ভলেন্টিয়ার্স ছিলাম কোভিডের সময়, আমাদের বামপন্থী কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কাছে যেভাবে গেছে, তাদের খাবার পৌঁছে দেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, অক্সিজেন পৌঁছে দেওয়া কোনো রাজনৈতিক দল করেনি। একমাত্র আমাদের বামপন্থী সিপিআইএম যারা ছিলেন, তারাই কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কাছে গিয়েছেন। মানুষ তো এটা ভুলতে পারবে না। ভোট কিভাবে চাচ্ছেন? ভোট চাইছি, বামফ্রন্ট সরকারকেও দেখেছে, তৃণমূল সরকারকেও দেখছে, কেন্দ্রে বিজেপি সরকারকেও দেখছে মানুষ। অতএব কেন্দ্রে আছে ডাকাত আর রাজ্যে আছে চোর। এই চোরকে এবং ডাকাতকে তাড়ানোর জন্যে মানুষের কাছে আমরা অনুরোধ করব, আবার নতুন করে বামফ্রন্ট সরকার এখানে যাতে গঠন হয়, বামফ্রন্ট এবং আইএসএফ, সিপিআইএম সব যৌথ যাতে এখানে সরকার গঠন করতে পারে, যৌথ সংগঠন মিলে, সেই আশা নিয়ে মানুষ